তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি রামচন্দ্রপুরে, আর এখানে কিন্তু তালের রস বিক্রি হচ্ছে। দাদা খাওয়া হয় প্রতিদিন? না, এটা কুটিপাড়া। কুটিপাড়া প্রতিদিন খাওয়া হয়? হ্যাঁ, গরমকালে কেমন লাগে তালের রস? খারাপ না, ভালো লাগে। কোনো তো এখানকার বাসিন্দা তাই তো? না, আমরা ভাড়াটাঙ্গা। আচ্ছা, তো দেখো এটা কুটিপাড়ায় কিন্তু ব্রিজ, আমি বারে বারে ভুল বলে ফেলছি, যেহেতু রামচন্দ্রপুরটা বেশি আসা হয় তো ওই জন্য। তো যাই হোক, দেখো পুরো অথেন্টিক, একদম পুরো ফ্রেশ গাছের কাঠা রস। দেখো তালের রস। দাদারা সব কাজের তো এখন বাড়ি যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কিন্তু রস খেয়ে তারপর বাড়ি যাচ্ছে, যেহেতু মানে আখের রসটা বেশি খাওয়া হয়। আর যদি এটা একটা ছবি তুলবো, হ্যাঁ এটা নিয়ে একটু দেখাবেন, তোলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো এখন দেখো দাদারা এখন বাড়ি যাচ্ছে, আর এই রস কিন্তু খেয়ে যদি এটা দেখানো যাবে। দেখো এই যে দেখো, ও এগুলো তো পুরো সিল করাই রয়েছে। দেখো এর ভিতরে পুরো রস। আমাদের হাইটা একটু খুলে দেখাবো, ভেতরটা রস যদি একটু দেখানো যাবে। হাড়ি খুলি দেখতে গেছে, আমার তো আবার বাঁধতে হবে, খুলতে হবে। তো যাই হোক, আমাদের জন্য দিদি একটু কষ্ট করছে, একটু একটু করেন। এই দেখে পুরো রস দেখো। ও ভাই, সেরা সেরা। যাই হোক, বেরো থাও। মানে এরকম আজকে কয় হাড়ি নিয়ে এসছো? 1.5 হাড়ি। 1.5 হাড়ি? আজকে একটু বিক্রি কম নাকি? আচ্ছা আচ্ছা। তো চলো, এই যে কিন্তু রাস্তা, এই রাস্তা এরকম টানা রোদের মাঝখানে কিন্তু এই যে দিদির দোকান, ঠিক আছে? এটা কিন্তু স্থায়ী না, তাই তো দিদি? যখন গরম পড়বে তখনই কিন্তু দিদির দেখা মিলবে, আর এরকম রস তোমার ঠান্ডা রস খেতে পারবে। এই দেখো, আর চারি সাইডে কিন্তু তাল গাছে ভর্তি। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর রস যদি কেউ খেতে চাও, চলে আসতে পারো এই কুটিপাড়া ব্রিজে। চলো বাই।